নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। চলো, আজকে রান্নাবান্না সব কমপ্লিট। ওদিকে রান্নার বাসন মাজা হয়ে গেছে। এখন কি কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখায়। এখানে বসিয়েছি চা, মানে চিনির জল ফুটছে, এখনও চা পাতা দিইনি। আর এখানে এই যে ভাত হয়েছে, যেটা বড় মাসের জন্য বেড়ে রাখা হয়েছে। আর হয়েছে আলু গাজর ভাজা, সাথে একটা শসাও কেটে রেখেছি। আর এখানে করেছি টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে, ছোট ছোট যে সোয়াবিনগুলো হয়, আলু পটল দিয়ে সোয়াবিনের কষা। আর এখানে আছে তোমার পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে মুসুরের ডাল। আর এই সাইডে আছে, দাঁড়াও দেখায়, মাছের তেল, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মাছের তেল। তো চলো, আজ হচ্ছে এই পর্যন্তই রান্নাবান্না সারা দিনের জন্য। ভাতটা রাতে যদিও করতে হবে। চলো ঝটপট করে চাটা করে নিই, আর বরমশের খাবারগুলো বাড়ি আজকে এখনও বাড়া হয়নি। চলো, আজকের যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটি হলো গত 25 তারিখের। অনেকটা দিন পেরিয়ে গেল, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। নিয়মিত ভিডিও তৈরি করলেও ভিডিও এডিটিং করে যে তোমাদের সাথে পেশ করব, সেটাই আর হয়ে উঠছে না। কারণ বিগত বেশ কিছুদিন ধরে শারীরিক দিক দিয়ে আমি বেশ অক্ষত। যাই হোক, চলো, এই যে ভিডিওটি দেখছো, সেই দিন এই যে বড়মশাইকে গুজগাছ করে দিয়েছি। কেমন রৌদ্র বাইরে বুঝতেই পারছো। সকাল এখন বাজে 8:30। 8:30টার সময় রোদের প্রখর তাপ। এখন বড়মশাই যাচ্ছে তার কাজে, কর্মস্থলে। আমিও তাকে একটু টাটা করে দিয়ে এখন যাব নিজ কাজকর্মে। ছোটো কাকি শাশুড়ি আমার জেঠি শাশুড়ির কাছে পুরীর থেকে আনা একটা মহামূল্যবান জিনিস আমার জন্য পাঠিয়েছে। বুঝতে পারছো এটা কি? এটা হলো আমাদের প্রত্যেকটা বিবাহিত মহিলার কাছে একটা মহামূল্যবান জিনিস, সিঁদুরের কৌটো। আমার তো এটি ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। কত বড় বড় আম হয়েছে দেখেছো? এটা হলো আমার বড় জেঠা শ্বশুরের কাছে। অনেকগুলো আজ আম দিয়ে গেছে, কিছুটা কেটেছে। এখানে 3টে আম কাটা হয়েছে। আর এখানে দেখো কতগুলো রয়েছে, সব কটাই কিন্তু বড় বড়। আর এই যে এটাও কাটবো। এখন কিছুটা করব আমের শরবত, যেটা বরমশের জন্য, কারণ আজ প্রচণ্ড গরম। যেমন রোদের তাপ, তেমন বাইরে অসহ্য গরম। কোনো দুটোর মধ্যে একটাও সহ্য করা যাচ্ছে না। তো এখন একটুখানি আম মাখাও খাবো। তো এবছরের সেকেন্ড টাইম আম মাখা খাওয়া। প্রথমে একদিন খেয়েছিলাম, সেদিন কোনো ভিডিও আমি করিনি। আর এটা হচ্ছে সেকেন্ড টাইম আজকে আবার করবো। তো চল আগে ঝটপট করে আমগুলো কেটে নিই। চলো, জ্যাঠা শ্বশুর যে আমগুলো পাঠিয়েছে, মানে পাঠায়নি, দিয়ে গেছে, পাঠিয়েছে জেঠিমা, সেই আমগুলো থেকে কিছুটা আমি এই যে কুড়ানি দিয়ে কুড়ে রেখেছি। আর কিছুটা করেছি এখানে, চলো দেখাচ্ছি অকাজ। এখানে বসিয়েছিলাম আম সিদ্ধ করতে প্রেশারে সিটি না পড়তেই আমি বুঝতে পারিনি যে এখানে নিচে জল লেগে গেছে। জলটা শুকিয়ে কেমনভাবে প্রেশার কুকারটা পুড়ে গেছে দেখো। যাই হোক, ভয় পেয়েছিলাম হয়তো আমগুলোও পুড়ে গেছে, কিন্তু ভাগ্যক্রমে আমগুলোতে কিছু হয়নি, জাস্ট প্রেশার কুকারটাই পুড়েছে। তবে এটা তুলতে কতদিন সময় লাগবে সেটা তোমাদেরকে বলতে পারছি না। তো যাই হোক, চলো, আমগুলো ঠিকঠাক আছে, এটাই আমার অনেক। করব আমের শরবত, সেই কারণেই প্রেশারে দিয়েছিলাম। তবে জলটা কম হওয়াতে সিটি দিচ্ছিল না। আমি ভেবেছিলাম এখনও মনে হয়নি। অনেকটা টাইম হওয়ার পর জাস্ট একটু পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিলো। হট করে আমি পোড়া গন্ধটা পাওয়াতেই ওটা প্রেশার কুকারটা নামিয়ে ফেলি। তারপরেই দেখি সত্যি সত্যি পুড়ে গেছে। তবে কপাল ভালো, আমগুলোর কিছু হয়নি। আমগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এই যে বিকালে বসেছি এখন আমের যে শরবতটা করব, সেই পাল্পটা বানিয়ে রাখলাম। এরপরে এটাতে লবণ চিনি সবটা দিয়েই পাল্পটা বানিয়ে রাখলাম। এরপরে ঠান্ডা জলে গুলিয়ে খেলেই হয়ে যাবে আমের শরবত। টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি। একটু বেশি বেশি দিয়েছিলাম, কারণ যখন জলে গোলানো হবে তখন আবার একটু লাগতে পারে, সেই কারণেই সব কিছু একটু বেশি বেশি করেই দিয়েছিলাম। তো এখানে এই পাল্পটা তৈরি করে রেখে বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারবো ফ্রিজে। তো একটু একটু করে নিলেই আমার রোজ আমের শরবত তৈরি হয়ে যাবে। রোজ তাহলে আম সিদ্ধ করে শরবত করার প্রয়োজন পড়বে না।
তো এটা করে রাখলাম বড়মশাই আর ভাসুরের জন্য। ভাসুর যখন আসবো ওকে দেবো, আর বড়মশাইকে রেগুলার বেসিক দিতে পারবো। তো এই যে আমের পাল্পটা করে রেখেই এখানে বসেছিলাম কাকি শাশুড়ির সাথে আম মাখা খেতে। আর এই যে ম্যাডাম পুরীর থেকে ঘুরে এসে মুখটা পুরো কালো হয়ে গেছে, সেটাই আমাকে বলছে এই ট্যান তোলার জন্য কী উপায় আছে বলো। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই কাকি শাশুড়ি দিয়েছে এখানে বৃহস্পতিবারের প্রসাদ। এখন বিকেলবেলা দুজন মিলে গল্প করতে বসেছি, সাথে বসেছি এখানে আম মাখা করতে। আর এই যে আমটা নিয়েই বসেছি, যেটা আমি দুপুরে কুড়িয়ে রেখেছিলাম। তো চলো ঝটপট করে আমটা মাখিয়ে নিই। সত্যি বলতে আম মাখাটা খেতে কিন্তু সেদিন ভীষণ টেস্টি হয়েছিল। যেহেতু ভিডিওটা বেশ কিছুদিন আগের, তাই তোমাদেরকে বলতে পারছি। আর আম মাখাটা এতটাই টেস্টি হয়েছিল যে এখন আমি ভয়েস দিতে গিয়ে আমার জিভে রীতিমতো জল চলে আসছে। তো তোমাদের কার কার আম মাখা প্রিয় কমেন্টে জানিও। আর এই গরমে এটা একটা তৃপ্তিদায়ক খাবার। সত্যি কথা বলতে কি, এই টাইপের মাখাগুলো খেতে একা কিন্তু একদমই ভালো লাগে না। 2-4 জন থাকবে, সাথে গল্প হবে অনেক, সাথে সবাই মিলে হাতে হাতে কাজ করব, করে মাখাবো, সে খাওয়াটার টেস্টই আলাদা। একা খেলে যেন মনেই হয় না নিজে করে খাই। তো সেই জন্য কাকি শাশুড়ি পেয়েছে একটা, সাথে আমার যে দেওর আছে এই কাকি শাশুড়ির ছেলে, সেও কিন্তু ভীষণ ভালোবাসে। কিন্তু আজ সে বাড়িতে নেই, তাই সে আজ আসেনি। তবে বড়মশাই চলে এসছে। তো আম মাখাটা করে নিয়েই ওর জন্য যে শরবতটা করে রেখেছিলাম সেটা ওকে দেবো, সেটাও জলে গুলিয়ে রেখেছি। তো চলো আগে আম মাখাটা করে নিই। কেমন হয়েছে? সুন্দর। তো কি যেন একটা লাগবে, বুঝতে না, একটু খেয়ে দেখ। চলো আম মাখাটা তো টেস্টি হয়েছে, এবার বড়মশাইয়ের কাছ থেকে শুনে আসি শরবতটা কেমন হয়েছে। গো তুমি ঘেমো গায়ে বিছানায় উঠে গেছো। উঠতে হবে, পুরো ভরা টইটুম্বু। খাও আর বলো কেমন হয়েছে। টেস্টি। এই যে বাবু কাজের থেকে এসে কত কাজ করছে, সারা বাড়ি ঝকঝকে করে ফেলেছে। কালকে এইগুলো সব পরিষ্কার করেছে। রোজই টুকটাক এটা ওটা পরিষ্কার করে। নেহাতে আমি এই টাইমে ঘুমাই, তাই দেখতে পাই না। আজ জেগেছিলাম আম মাখা খাওয়ার জন্য, তাই এই যে দেখলাম টুকটুক করে বেশ কাজ করছে। বাড়িঘরগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে আমার বড়মশাই, তাই তো? সুন্দর। চলো, ঘড়ির কাটায় এখন 9:15। দেখতেই পাচ্ছ আমি রয়েছি কলপাড়ে। এই যে চায়ের বাসনগুলো মেজে নিয়েছি, এখন এই ড্রামের জলটা ভরা হচ্ছে। জলের স্পিড দেখেই বুঝতে পারছো, রাতেই যদি এরকম স্পিড হয়, সারাদিন আমাদের কেমনভাবে জলের কষ্টই দিন কাটাতে হয়। তো চলো এখানে জল ভরুক, জলটা এতেই ঢালবো। আর এখানে নিয়ে এসেছি পরশুদিন বড়মশাই যে চিংড়ি মাছ এনেছিল, পরশুদিন আর ধোয়া হয়নি, তো এটা ডিপে ছিল, তাই একটু জল দিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে যায়। এটাই এখন বাজবো। কাল রাতেও মনে ছিল না, আর এগুলো দিনের বেলা আর হয়ে ওঠে না, এত গরম পড়ছে যার হয়ে উঠছে না, তাই আজকে নিয়ে এসেছি। এখন এগুলো বাজবো। কেমন আছো সবাই এই গরমে বলো তো? কি গরম পড়েছে বলো তো, যেন একদম জানটাই বেরিয়ে যাচ্ছে। তো চলো, এই গরমের মধ্যে আমাদের মতো গৃহিণীদের তো কোনো ছুটি নেই, না রান্নাঘর থেকে না সংসারের কাছ থেকে। তো এখন কী করছি সেটা তো আমাদেরকে বলি। এই যে গরম জল করে নিয়ে এসেছি, এখন বেশ কিছুটা রসুন ছাড়িয়ে রাখবো। এখন এখানে রসুনও নিয়ে এসেছি, দেখি 4-5টা যা পারি এর মধ্যে দিয়ে ছাড়িয়ে রাখবো। আর ওই যে সবজিপাতি সব কাটবো, সাথে এই যে লঙ্কার গোটাগুলোও ছাড়াবো। তারপরে এদিকে করব, এই যে সব পড়ে রয়েছে, কিছুই গোছানো হয়নি, সবটাই গোছাতে হবে। আর চলো এইগুলো তাহলে করতে থাকি ঝটপট করে। ঘড়ির কাঁটায় এখন 9:25। বরমশাই একবারে এত লঙ্কা নিয়ে এসছে যে মনে হয় না আজকে আমি এগুলো সব বোটা ছাড়িয়ে উঠতে পারবো। তো যতটা পারবো ছাড়িয়ে রাখবো, বাকিটুকু পরে করব। তো এখন বসেছি এখানে লঙ্কার বোটা ছাড়াতে। এরপরে আছে
রসুন ভেজানো সেগুলোও ছাড়াতে হবে। তো চলো ঝটপট করে কাজ করে নিই। এই যে রসুনটা ছাড়ানো হয়ে গেছে, আর ওদিকে অর্ধেক লঙ্কার বোটা ছাড়িয়ে রেখেছি আর অর্ধেক ছাড়ানো হয়নি। ওদিকে যে জামা কাপড়গুলো দেখিয়েছিলাম সেগুলোও গোছানো হয়নি। ওদিকে বরমশাই বসে পড়েছে খেতে। তো চলো এবার আমিও খেতে বসবো এই ঘরটা গুছিয়ে নিয়ে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামী দিন আরও একটি নতুন ভ্লগে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। সাধারণ দিন যাপনের ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানিও। আশা করছি ভালোই লাগবে। তো চলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানিও।